আচ্ছা, এবার বলবি আমাকে, আমি স্ক্রিন, স্পোকেন পিডিএফটা। হ্যাঁ আমি করছি, দাঁড়া। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে আমরা মূলত পড়বো মানে তার পরিচয়, নীতি শতকের কিছু পরিচয় এবং তার মঙ্গলাচরণ। বেশি আমরা যাব না, ছোট করে পড়বো আজকে, তারপরে মেন শ্লোকগুলো পড়ব। আচ্ছা, এবার আমরা যদি একাধারে দেখি যে আমরা যে কবি মানে দেখ, যে কাব্যগ্রন্থ পড়ি বা নাটক পড়ি, তার যে যে লিখেছেন তার সম্পর্কে কিছুটা জানা উচিত, সেখান থেকেও প্রশ্ন তুলে দেয়। এবার তার থেকেও বড় কথা হচ্ছে কি, যে যতগুলো আমরা এতদিন পড়েছি, নীতি শতক হচ্ছে তার যে পরিচয়, সেটা হচ্ছে কম পরিচয়। মানে নীতি শতক হচ্ছে তোকে, ঠিক আছে, মানে পরিচয়ের দিক থেকে, ঠিক আছে। শ্লোক তো যেটা আছে আমাদের নীতি শতক, সেটা প্রচুর মানে বেশি আছে, সেটা পড়তে হবে, অত পড়তে হবে না। অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু পুরোটাই পড়তে হবে, কিন্তু বিহারের জন্য 25টা পড়লে না। আচ্ছা, এখানে দেখ এবার কি বলছে। তাহলে প্রথমে বলছে যে মহাকবি ভর্তৃহরি রচিত। তাহলে নীতি শতক কে লিখেছে? বলছি যে আমাদেরকে বিহারের একটা সিলেবাস দিস তো, মোটামুটি তুই যেমন করে পড়াচ্ছিস না, আমি তো তুই পাঠিয়েছিলাম যেরকম তো তোকে, যে সিলেবাস ধরে পড়াচ্ছিস। আমি তো পাঠিয়েছিলাম তো, সিলেবাস পাঠাসনি তো? সিলেবাস পাঠিয়েছি, প্রথমেই পাঠিয়েছি, মানে প্রথম দিনের ক্লাসেই সিলেবাস ছিল। দেখবি হিন্দি, ইংলিশ, তারপরে জিকে, জিএস সব কথা বলেছি আমি ওখানে। বলেছিলিস, কিন্তু ওই যে নীতি শতক, তারপরে ওই যে উত্তর রামচরিত, কি কি সব বললি, হুম। ওগুলো ওগুলো এক কথায় টপিক ভাগ করে করে দিয়েছিলিস, নাকি এমনি না, কোথা তবে থেকে ভালো কত বলেছিলাম, এমনি আসবে এরকম কিছু বলেওছিলাম, ঠিক আছে, ওটা বলেছিলাম কথা প্রসঙ্গে। ঠিক আছে, আমি সেরকম হলে আরেকবার একটা তৈরি করে পাঠিয়ে দেবো তোকে, ঠিক আছে। বেশ, একটু পাঠাস তো আজকে। হুম। বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখ এখানে বলছে যে ভর্তৃহরি রচিত, ভর্তৃহরির লেখা কি হচ্ছে নীতি শতকম, এবং তার কবি পরিচয় আমরা প্রথমে দেখব। তার কবি পরিচয় প্রসঙ্গে বলছে যে তার যে পিতা ছিলেন, তিনি ছিলেন গন্ধর্ব সেন, এবং তিনি মালব দেশের রাজা ছিলেন, ঠিক আছে। ভ্রাতা ছিলেন বিক্রমাদিত্য অনুজ, বিক্রম সংবতের প্রবর্তক। এবার দেখ একটা বিষয়, যখন এই যে বিক্রমাদিত্য, ঠিক আছে, এই বিষয়টা আমাদেরকে কনফিউশন মানে সৃষ্টি করে, ঠিক আছে। মানে আগেকার দিনে দেখবি একই নামের বহু ব্যক্তি থাকত। যেমন হচ্ছে আমরা যদি বলি বেদব্যাস, মানে বেদব্যাসও অনেকজন ছিলেন, একজন ছিলেন না। মানে অনেক নাম দিয়ে দিলে তখন কী হয়, চাপ হয়ে যায়, সেটা কোন বেদব্যাস বা কোন বিক্রমাদিত্য, ঠিক আছে। কারণ দেখ, আগে যখন রাজা থাকতো, রাজাদের মৃত্যুর পর তার যে সন্তান যে ওই সিংহাসন অধিকার করতো, সেটাও হচ্ছে মানে ওই বিক্রমাদিত্য বলে চালিয়ে দিত, হ্যাঁ বিক্রমাদিত্য রাজা। এবার এইটা নিয়েই কি হচ্ছে, যে চাপের সৃষ্টি হতো, যে কোনটা সংশয় সৃষ্টি হতো, যে কোনটা সঠিক। তো এখানেও বলছে ভ্রাতা, এটা যে ছোট যে, সেই জন্য দেখ বিক্রমাদিত্য অনুজ ব্যাকেটে লেখা আছে যে ভ্রাতা হচ্ছে ছোট যে বিক্রমাদিত্য, বিক্রম সংবতে প্রবর্তক। তাহলে তিনি প্রবর্তন করেছিলেন কি, বিক্রম সংবত বলে একটি কি হচ্ছে যে সংস্থা তিনি কিন্তু গঠন করেছিলেন। পত্নী হচ্ছেন পিঙ্গলা, ঠিক আছে, আর হচ্ছে গুরু হচ্ছে গোরখনাথ আর বসুরাত। এবার একটা জিনিস এইখানে প্রশ্ন হয়, দাঁড়া সঞ্জয় অ্যাড হচ্ছে, অ্যাড করে নি। আচ্ছা দেখ সঞ্জয়, আমি পড়াচ্ছি, নীতি শতক পড়াচ্ছি আজকে, হ্যাঁ, ওটা দেখতে থাক। দেখতে পাচ্ছিস তো, মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখ, এখানে বলছে একটা কাজ করবি পুষ্পা, তুই মিউট করে নিবি, ঠিক আছে, দিয়ে যখন আমি জিজ্ঞেস করবো তখন মিউটটা আনমিউট করে তখন কথা বলবি, হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা দেখ, তাহলে এখানে বলছে গুরু হচ্ছে গোরখনাথ, আর দুটো দেখ, দুটো গুরু দিয়েছে, মানে আসলে কি দুটো গুরু বলছে, এটা গোরখনাথটা হচ্ছে সর্বমতালম্ব, মানে সবাই মনে করেন, বেশিরভাগই মনে করেন যে তার যে গুরু ছিলেন সেটা হচ্ছে কে, গোরখনাথ। কিন্তু মানে আমাদের যে দেখ সেকেন্ডে রয়েছে বসুরাত, সেটা হচ্ছে বৌদ্ধ মতাবলম্বী, মানে যারা বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তারা কি হচ্ছে, তারা কিন্তু এটা মনে করেন যে না, এটা তার যে গুরু ছিলেন সেটা হচ্ছে বসুরাত বলে একজন ছিলেন।
তো যাই হোক, কিন্তু বেশিরভাগই পরীক্ষায় দেয়, পরীক্ষায় দেখবি যে আমরা কিন্তু মানে বৌদ্ধ মতাবলম্বী যদি কথাটা উল্লেখ না করে দেয় তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিলে আমরা গোরখনাথটাই আনসার করবো, ঠিক আছে। বেশ। এরপরে দেখ বলা হয়েছে যে সময়কাল, তার সময়কালটা কখন। তাহলে ভর্তৃহরি বলছে কাল নির্ণয় সম্পর্কে মতভেদের তো সৃষ্টি রয়েছে। তো তার প্রধান যে সময়কাল বা প্রধান মতগুলি যদি বলি, তাহলে একাধারে বলা হয় যে ভর্তৃহরি ছিলেন বিক্রম সংবতের প্রবর্তক, সম্রাট বিক্রমাদিত্যের ভ্রাতা। তাহলে এখানে বলছে যে আমরা আগেই বলেছি তার ভাইয়ের নাম ছিল বিক্রমাদিত্য, যে অনুজ তো বলছে যে কে, যে সেই যে কি প্রতিষ্ঠা করেছিলেন না বিক্রম সংবত বলে একটা সংস্থার গঠন করেছিলেন, এবং সেই যে বিক্রম মানে সংবত সেটা প্রতিষ্ঠা তো করেছিলেন, এবং তারই ভাই ছিলেন কে, ভর্তৃহরি। সুতরাং তার সময়কাল মানে যেহেতু আমরা বলা হয় যে ইতিহাসের পাতা যদি আমরা ঘাঁটি তাহলে বলা হয় যে বিক্রমাদিত্যের সময়কালটা কিন্তু 57 অব্দের পাশাপাশি দেখা যায়, তাই সেটাও মানে তারও যে সময়কাল সেটাও কিন্তু ওই 57 অব্দ, খ্রিস্টপূর্ব 57 অব্দের মধ্যে কিন্তু বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অন্য মতে কি বলছে, যিনি 644 খ্রিস্টাব্দে হুনদের পরাজিত করেছিলেন সেই বিক্রমাদিত্যের ভ্রাতা ছিলেন ভর্তৃহরি। তাহলে এই যে দেখ আগেই বলছিলাম যে বিক্রমাদিত্য কথাটা কেন মানে এখানে কনফিউশন সৃষ্টি করবে। একটা বিক্রমাদিত্য তো 57 অব্দে থাকবে, আবার সে 644 অব্দেও থাকবে, সেটা হতে পারে না, তাই না। মানে আমার আমার নামে আমি ধর আমি সুপ্রিয়, ঠিক আছে, আমি তো অতদিন বাঁচবো না। এবার হচ্ছে একটা মানুষ 100 বছর বাঁচতে পারে, তারপরে কী হবে, খুব বেশি হবে। তাহলে সেই প্রসঙ্গে বলছে যে আগেকার দিনে কী হতো যে একই নামের বহু ব্যক্তি থাকতো, বা এটাও হতো যে মানে আমার ছেলে তার ছেলে তার ছেলে এই যে হচ্ছে মানে সিংহাসনে বসছে, তাদের নামগুলো একই রেখে দেওয়া হতো, ঠিক আছে। যেমন দেখবি যে রাজা ছিল শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, তৃতীয় শাহ আলম, এরকম রাখা হতো, ঠিক আছে। সেরকমই হচ্ছে বিক্রমাদিত্য কিন্তু রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় মত। তৃতীয় মত কি বলছে, চীনা বৌদ্ধ পর্যটক ইত সিং, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এই যে মানে তিনি সমালোচক আছে ইত সিং, তার নামটা একটু মনে রাখবি। তো চীনা পর্যটক ছিলেন, তিনি কি বলছেন প্রায় 651 খ্রিস্টাব্দে কী করেছিলেন, ভর্তৃহরি নামক বৈয়াকরণের মৃত্যু হয়। তাহলে তিনি বলছেন যে ভর্তৃহরি যিনি রয়েছেন তিনি তার তো 651 খ্রিস্টাব্দে মৃত্যু হয়ে যায়, এবং তাকেই বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ বাক্যপদীয় রচয়িতা বলা হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে তার যে গ্রন্থ বাক্যপদীয় বলেও একটা গ্রন্থ রচনা করেছিল। যদি তোরা মানে কাব্য নিয়ে পড়েছিস এমএতে, তাহলে তোদেরকে বাক্যপদীয়টা পড়তে হয়েছে, ঠিক আছে। তো সেই বাক্যপদীয় রচয়িতা হচ্ছে আমাদেরকে যে ভর্তৃহরি। হ্যাঁ, আমি দর্শন পড়েছি, বাক্যপদীয় ছিল আমাদের। তোদেরও ছিল? আচ্ছা, তাহলে ভালো। কিন্তু এটা আমার কাব্যতে মেনলি, দর্শন ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু কাব্যতে এটা কি বলতো হিসাব মতো কিন্তু এটা কাব্যের সিলেবাস। মানে আবার একাধারে দেখতে গেলে কিন্তু এটা কাব্যেরও সিলেবাস নয়। একাধারে দেখতে গেলে তুই যদি নেটে দেখিস, নেটে দেখবি এটা গ্রামারের পোর্শনে রয়েছে বাক্যপদীয়টা, কিন্তু কাব্যের আকারেই পড়ানো হয় এটা, ঠিক আছে, যেহেতু কাব্যেরই অংশ মেনলি এটা। তো যাই হোক, যেখানে যেরকম পড়ানো হচ্ছে, কারণ ধর সিলেবাস অনুযায়ী অনেক সময় পড়িয়ে দেয় যে নেটে আছে বলে এটা রাখা হয়। বেশ, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে বাক্যপদী হচ্ছে ভর্তৃহরি রচনা করেছিলেন। তাহলে এটা একাধারে চীনা পর্যটক কে বলছেন, যা ইত সিং বলছেন। এবার 4 নম্বর বলছে দেখ, এই তথ্যের ভিত্তিতে ডক্টর কিথ কি বলছেন যে বাক্যপদীয় কার ভর্তৃহরিকেই শতকত্রয়। তাহলে তিনটে যে তিনি লিখেছিলেন, শতকত্রয় কেন বলছে, মানে 3টি শতক লিখেছিলেন, নীতি শতক, শৃঙ্গার শতক, বৈরাগ্য শতক। এবার শতক কেন বলা হচ্ছে, কেন এগুলোতে 100টার উপরে শ্লোক আছে, ঠিক আছে, সেই জন্য কি বলছে এগুলো কি শতক, ঠিক আছে। সেই জন্য 3টে শতক মানে 3টে রচনার তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ, এবারে দেখ কি বলছে, এই যে যেমন নিচে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখ যে প্রধান রচনা যেখানে আছে দেখ সেখানে দেখ শ্লোক সংখ্যাগুলো দেওয়া আছে, যে নীতি শতক এটা হচ্ছে 111, শৃঙ্গার শতক 103, বৈরাগ্য শতক 111। এইটা দেখ বাকিগুলো মনে না থাকলেও ঠিক আছে, কিন্তু নীতি শতকে কতগুলো শ্লোক আছে মনে রাখতে হবে, ঠিক আছে, এটা প্রশ্ন হবেই হবে। তখন বলতে হবে নীতি শতকে 111টা শ্লোক রয়েছে। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, ধর 111 অপশন দিলই না অপশন,
তখন আর একটা অপশান দেয়, মানে সেটাকেও কিছু কিছু জন মেনে চলে, সেটা হচ্ছে 121। যখন দেখবি 121 রয়েছে তখন সেটাকে বলবি যে হ্যাঁ এটা ঠিক আছে, মানে এইটাই হবে অ্যান্সার। কিন্তু যদি এবার 111 121 দুটোই থাকে তখন 111 তোকে মান্যতা দেবো, ঠিক আছে। কিন্তু ন্যাচারাল বইয়ে, সব বইয়ে যতগুলো বই পড়বি তোরা যদি কিনেও থাকিস নীতিশতক, বা পরেও দেখবি যে হয়তো কাজের জন্য কিনলি, এখন কেনার দরকার নেই, যদি না থাকে কেনার দরকার নেই, তাহলে সেগুলোও দেখবি যে ওই ওই শ্লোকই আছে, 111টা শ্লোকই আছে। আচ্ছা, তো বলছে তিনি যে 3টি শতক রচনা করেছিলেন, এই মানে এরই রচয়িতা তাকে মনে করা হয়, এবং তার যে সময়কাল নির্ধারণ করা হয় যে 650 খ্রিস্টাব্দ, কিন্তু এটা মনে করা হয়। 5 নম্বর কী বলছে দেখ, ডক্টর সূর্যকান্ত কী বলেছেন, ভর্তৃহরিকে বাক্যপদীয় রচয়িতা বলে মেনে নিয়ে তার কত সালে মৃত্যু হয়েছে বলছে 651 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে বলে এটা মত প্রকাশ করেছেন। আরও কি বলছে, আরেকটা মত রয়েছে, বলছে সিংহাসন দ্বাত্রিংশিকা ও বিক্রমাঙ্ক দেবচরিতম গ্রন্থে ভর্তৃহরিকে রাজা বিক্রমাদিত্যের জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে কী রচনা বলছে, মানে সিংহাসন দ্বাত্রিংশিকা আর বিক্রমাঙ্ক দেবচরিতম, এই গ্রন্থে কী হচ্ছে যে ভর্তৃহরিকে রাজা বিক্রমাদিত্যের কী হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা, মানে বড় ভাই বলে কিন্তু এখানে আমরা জানতে পারি। তার ধর্ম ও দর্শন বলে, মানে দর্শন হিসেবে আমরা কি বলতে পারি, বলছে ইত সিং এর বিবরণ অনুযায়ী ভর্তৃহরিকে বৌদ্ধ বলা হয়, ঠিক আছে। এটা ইত সিং বলছে যে ভর্তৃহরি ছিলেন বৌদ্ধ ছিলেন। আর এই দিকে দেখ বলছে কি বলছে, যে তবে দর্শনের দিক থেকে তিনি বেদান্তে বর্ণিত ব্রহ্মের উপাসক। আচ্ছা, তাহলে এবার আমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন বৌদ্ধ অবলম্বী, মানে বৌদ্ধ মানে ধর্ম গ্রহণ করেছেন, ঠিক আছে, আবার ব্রহ্মের উপাসক বলছি, দুটো তো পুরোই আলাদা। কারণ দেখ, যেখানে ব্রহ্মের বিষয় আসবে সেইখানে কি চলে আসবে, সেখানে সনাতন ধর্ম চলে আসবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবি, সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম কিন্তু যে তাদের যে আচার ব্যবহার বা তাদের যে চিন্তাধারা সেটা কিন্তু আলাদা। দেখ, আমাদের যে সনাতন ধর্ম, আমরা যে সনাতন ধর্ম অবলম্বী, তাহলে সেই সনাতন ধর্ম কী করে, মানে আমরা আস্তিক বলতে পারি তো, আমরা ঈশ্বরে বিশ্বাসী তো, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। তাহলে সনাতন ধর্ম কী হচ্ছে, ঈশ্বরবাদী বা আস্তিক। কিন্তু মানে বৌদ্ধ ধর্ম দেখবি, আমরা যখন আমি বৌদ্ধ দর্শনও পড়িয়েছিলাম তখন সেখানে বলেছিলাম যে তারা হচ্ছে বিজ্ঞানবাদী বা নাস্তিক দর্শনে তারা অন্তর্ভুক্ত। চারবাক, বৌদ্ধ, জৈন এরা হচ্ছে নাস্তিক দর্শন, তাহলে বৌদ্ধ দর্শনটাকে হচ্ছে নাস্তিক। তাহলে এইটা কিন্তু মানে মনে হতেই পারে যে, কিন্তু বলছে কি এটা মনে করা হচ্ছে, মানে দুটো উপাসক হতেই পারে সেটা বড় কথা নয়, মানে এটা মনে করছে, ইৎ সিং মনে করছেন যে তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন। আর দর্শনের দিক থেকে কী বলছে, যে তিনি মনে করছেন যে বেদান্তে বর্ণিত যে ব্রহ্ম, সে ব্রহ্মের উপাসক ছিলেন কে না, এই নীতিশতক, মানে এই ভর্তৃহরি। এবার দেখ, কোনো কাব্য পড়বি তার রচনাশৈলীও তো পড়তে হবে, যে আচ্ছা তার রচনাশৈলীটা কেমন। যেমন রীতিটা জিজ্ঞাসা করেই করে, অন্য কিছু জিজ্ঞেস করবে, মানে গুণ ধর জিজ্ঞেস করলেও না, কিন্তু কাব্যের রীতি জিজ্ঞেস করা হয়। তাহলে রীতি বলছে এখানে কিন্তু বৈধর্বী রীতি কিন্তু রয়েছে, মাথায় রাখবে, হ্যাঁ, যে নীতিশতকে বৈধর্বী রীতি রয়েছে। গুণ হচ্ছে কি, গুণ হচ্ছে প্রসাদ ও মাধুর্য গুণ, তাই না। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করবো, পুষ্পা বল, গুণ কয় প্রকার বল। হুম, ভুলে গেছি। আচ্ছা, সঞ্জয় মনে আছে? আচ্ছা দেখ, আমি বলছি, গুণ হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। একটা ওজোগুণ, একটা মাধুর্য গুণ, একটা প্রসাদ গুণ, ঠিক আছে। ওজোগুণ, আচ্ছা একটা জিনিস করবি, মানে পরেও পড়ে নিবি, আমি পড়িয়েছি, ঠিক আছে, মানে আমি নেটের জন্য দেখবি ক্লাস দিয়েছি, নবম বলছি, ওই অষ্টম উল্লাসটা পড়িয়েছি আমি, তোর কাব্য প্রকাশে, তো কাব্য প্রকাশে ওইখানে কিন্তু আমি ওই গুণের ব্যাপারগুলো বলেছি, ঠিক আছে। ওই ওই ক্লাসটা একটু দেখে নিস তাহলে, কারণ গুণটা সব জায়গায় কাজে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, তাহলে গুণ হয়ে গেল। তার প্রিয় ছন্দ,
মানে ভর্তৃহরি বেশিরভাগ, তাহলে প্রিয় ছন্দ মানে কি, বেশিরভাগ ছন্দতে আমরা কিন্তু মানে বেশিরভাগ শ্লোকে আমরা দেখব যে এই ছন্দগুলোর তার প্রয়োগ রয়েছে। প্রিয় ছন্দ মানে সেগুলোই ব্যবহার করবে বেশি। সেখানে দেখবো হচ্ছে শার্দূল বিক্রিয়তম আর শিখরিণী। আর প্রিয় অলঙ্কার কি বলছে, তার প্রিয় অলঙ্কার হচ্ছে নিদর্শন। এবার ভর্তৃহরির কিছু রচনা দেখব। এই রচনা থেকে প্রশ্ন তুলে দিতে পারে যে কোনটা কার রচনা, বা ডান দিক বাঁ দিক যদি মেলাতে দেয় দাও। তাহলে এখানে বলছে প্রধান যে রচনা রয়েছে সেটা হচ্ছে বাক্যপদীয়ম, যেটা হচ্ছে একটা ব্যাকরণ গ্রন্থ। দেখ মানে আমি বলছিলাম না যে এটা ব্যাকরণের মধ্যে কিন্তু পড়ে, কিন্তু কাব্যেও বলা হয়, কাব্যে পড়ানো হয়, আর হচ্ছে তুই তো বলি দর্শনেও পড়েছিস। এরপরে দেখ বলছে নীতি শতকম, শৃঙ্গার শতকম, বৈরাগ্য শতকম। তাহলে নীতি শতকে কতগুলো শ্লোক রয়েছে? 111টা। শৃঙ্গার শতকে 103টে, বৈরাগ্য শতকে 111টা। দেখ এই শ্লোকগুলো রয়েছে ঠিক আছে, কিন্তু এবার প্রসঙ্গ আসছে আমাদের যে মুক্তক কাব্য কী, মানে এগুলো প্রত্যেকটা কিন্তু মুক্তক কাব্য। মুক্তক কাব্য মানে হচ্ছে যেখানে সমাসজাত যে ব্যবহার সেটা কম, মানে অন্যান্য গ্রন্থের থেকে, মানে ব্যবহার নেই সেটা নয়, কিন্তু ব্যবহার আছে, কিন্তু অন্যান্য যে গ্রন্থ থেকে সেই সমাসগুলো একটু সহজবদ্ধ, মানে সহজে বোঝা যায় এটা কি সমাস, থাকলেও বোঝা যায়, সন্ধি একটু কম থাকে, থাকলেও কম থাকে অন্যান্য গ্রন্থের থেকে। তাহলে সে যেগুলো গ্রন্থে সমাস সন্ধি এগুলো কম থাকবে সেগুলোকে আমরা কী বলে, মুক্তক কাব্য বলি। ঠিক আছে, তাহলে বলছে কিছু পণ্ডিত কী করছে, নিম্নলিখিত গ্রন্থ মনে করেন, মানে এই যে 4টে গ্রন্থ আমরা দেখলাম, 4টে গ্রন্থ ছাড়াও কিছু কিছু মনে করেন যে তিনি এই গ্রন্থগুলোও লিখেছেন। তাহলে বলছে মহাভাষ্য দীপিকা, যদি দিয়ে দেয় মহাভাষ্য দীপিকা কার, তাহলে বলবি ভর্তৃহরি। ঠিক আছে, মীমাংসা ভাষ্য, বেদান্ত সত্যবৃত্তি, শব্দ ধাতু সমীক্ষা, বাক্যপদীয় তো রয়েছেই। এবার এই যে গ্রন্থ রয়েছে বাক্যপদীয় সম্পর্কে বলা হচ্ছে। দেখ বাক্যপদীয়তে আসলে কী আছে, বাক্যপদীয় আসলে কী বিষয়ে আলোচনা করা হয়। বলছে এটি একটি প্রসিদ্ধ ব্যাকরণ গ্রন্থ, এবং এতে কি রয়েছে, এতে 3টে কাণ্ড রয়েছে। এখানে স্ফোট সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা হয়েছে। স্ফোট মানে হচ্ছে, এখানে স্ফোট বলতে ব্রহ্মকে এখানে মানা হয়েছে, যে ব্রহ্মের স্বরূপ কী বা ব্রহ্ম কী। স্ফোট মানে যে কোনো শব্দ, মানে সে এখানে কিন্তু শব্দকে ব্রহ্ম বলা হয়েছে। তুই যদি একটা প্রয়োগ করছিস, মানে আমি প্রয়োগ শব্দটা বললাম, বলছি এটাও কিন্তু সে ব্রহ্মই, ব্রহ্মের স্বরূপ রূপে আমরা শুনেছি এবং আমরা বলছি, মানে আমরা ব্রহ্মকেই ইউজ করছি সবসময়, এটাই বলা হয়। তো যাই হোক, এটা নিয়ে আমরা খুব বেশি ডিটেলিং করবো না, কারণ আমরা তো বাক্যপদীয় পড়ছি না। তো এবার বলছে আরও কি, যে শব্দ উচ্চারণের সঙ্গে চৈতন্যের প্রকাশ ঘটে, তাকে স্ফোট বলা হয়। শুদ্ধ শব্দ উচ্চারণে পুণ্য লাভ হয়, এটা হচ্ছে কি, তাহলে বাক্যপদীয়তে গেল। আর শৃঙ্গার শতকে কি বলছে দেখ, শৃঙ্গার শতক বলছে এই গ্রন্থে আলোচিত বিষয় হচ্ছে নারীর প্রশংসা। মানে শৃঙ্গার শতকে কী কী করা হয়েছে, নারীর প্রশংসা করা হয়েছে শ্লোকে, সংযোগ ও ভোগের বর্ণনা করা হয়েছে, কামিনীর নিন্দা করা হয়েছে, ঋতু বর্ণনা করা হয়েছে। বৈরাগ্য শতক এখানে আলোচিত হয়েছে তৃষ্ণার দোষ, বিষয়ভোগের পরিত্যাগ, ভোগের অনিত্যতা, কালের মাহাত্ম্য, আত্মসংযম, নিত্য অনিত্য বস্তুর বিচার, মানে কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু, মানে কোনটা ধ্বংসপ্রাপ্ত হয় কোনটা মানে ধ্বংসপ্রাপ্ত হয় না, যোগী পুরুষদের আচরণ, এই সমস্ত কিন্তু কোথায় দিয়েছে না, আমাদের এই গ্রন্থে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এই দুটো গ্রন্থ সম্পর্কে কোনো, মানে এই গ্রন্থ বা এতটা যেটুকু পড়ালাম এটুকু কোনো সংশয় আছে? যদি কোনো অসুবিধা হয় বলবি, যে বুঝতে অসুবিধা হচ্ছে। না না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এবার দেখ আমরা যাব নীতিশতক, যেহেতু আমরা নীতিশতক পড়বো, তো নীতিশতকে কী বলছে, যে রচয়িতা হলে ভর্তৃহরি। বিধা মানে যে কী, বিধা মানে হচ্ছে কী ধরনের কাব্য, তাহলে এটা হচ্ছে মুক্তক কাব্য। মানে যেমন কোথাও হচ্ছে তার বিধা বলে মহাকাব্য, মানে এটা মহাকাব্য ধরন, মানে মহাকাব্য বা নাটক, মানে বিধা মানে হচ্ছে কী ধরনের, এটা রচনাটা কী ধরনের, তাহলে বলছে মুক্তক কাব্য। মুক্তকের আবার লক্ষণ বলছে কী, দেখ ধর্ণালোক অনুসারে, ধর্ণালোক আছে আমাদের, ধর্ণালোক সেই আমি নেটে পড়াবো ধর্ণালোক, মানে কাব্য প্রকাশটা পড়াচ্ছি, মানে আজকে হয়তো কাব্য প্রকাশটা শেষ করে ফেলবো, আর সাহিত্য দর্পণ পড়িয়ে তারপরে আমি ধর্ণালোকটাও পড়াবো। কেন দেখ যে কোনো বিষয় হোক, মানে পড়া কিন্তু সবসময় দেখবি রিলেট করে, মানে কাজে দেয় পরীক্ষার সময়, সে যে কোনো সিলেবাসই হোক। বলছে যে পদ্য পূর্বাপর নিরপেক্ষ হয়েও স্বতন্ত্রভাবে রস সাধন করায় তাকেই হচ্ছে মুক্তক বলছে। মানে পূর্বাপর মানে পূর্ব এবং অপর, মানে একে অপরে কি হচ্ছে নিরপেক্ষ, মানে কেউ কিছু বলে না,
কিন্তু স্বতন্ত্রভাবে কিন্তু রস সাধন করে। মানে তুই যখন কাব্যটা পড়বি তখন তোর রস সাধিত হবে, তোর মানে একটা আনন্দের উদ্রেক হবে, মানে তোর হচ্ছে সেখানে শৃঙ্গার রসের উদ্রেক হতে পারে, তোর সেখানে রৌদ্র রসের উদ্রেক হতে পারে, তোর সেখানে হাস্যরস মানে হাসিও পেতে পারে। তো এই বিষয়গুলো আসবে, সেটাই বলছে। এবং যে শ্লোক অন্য শ্লোকের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে এখানে কিন্তু এই শ্লোকগুলো মানে বলে না যে দেখো ও ওই রকম করেছে, বা যেমন এই রকম তেমন আমি, এরকম বলে না, ঠিক আছে? মানে নিজের ডাইরেক্ট কথা বলে। মানে যেমন দেখ কালিদাস কী বলছে, কালিদাস প্রচুর উপমা দিয়েছে, বলছে এখানে কিন্তু উপমা অত দেওয়া হয় না, যে যেমন করে পাখি ওড়ে, মানে তো আমি যেমন করে এটা বলে দিলাম যে আমি যেমন করে উড়ি, এরকম কিছু দেয় না, এই ধরনের কোনো কথা বলা হয় না, ঠিক আছে? এবার হচ্ছে মোট শ্লোক সংখ্যা দেখ 111টা। আর হচ্ছে এখানে পদ্ধতি রয়েছে, ঠিক আছে? পদ্ধতি রয়েছে এখানে 11টা পদ্ধতি রয়েছে মঙ্গলাচরণ সহ, মানে টোটাল তাহলে মানে আমরা বলি 10টা পদ্ধতি আর মঙ্গলাচরণ নিয়ে 11টা। তাহলে এটা একটা প্রশ্ন যে নীতি শতকে কতগুলি পদ্ধতি রয়েছে, ঠিক আছে? তাহলে বলবো যে 11টা পদ্ধতি রয়েছে। এবার দেখ এই পদ্ধতি সম্পর্কে বলি, এরকমও প্রশ্ন হতে পারে যে নীতি শতক যে শ্লোকগুলো কিসে মানে রচিত, মানে কিসে মানে কী বলবো বিভক্ত, মানে আমরা কি বলো না স্বর্গে বিভক্ত, তরঙ্গে বিভক্ত, পদ্ধতিতে বিভক্ত, এরকমও দিতে পারে, ঠিক আছে? তখন বলবো কি পদ্ধতিতে বিভক্ত। শৈলী দেখ কীরকম শৈলী করা হয়েছে, প্রসাদ গুণে সমৃদ্ধ এবং প্রবাদ প্রবণ প্রাঞ্জল, মানে যেগুলো কথাবার্তা সেগুলো খুব সহজসর, প্রাঞ্জল মানে হচ্ছে সহজসর। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হয় যে এটা কী ধরনের মঙ্গলাচরণ, মানে নীতি শতকে কী ধরনের মঙ্গলাচরণ করা হয়েছে, বা শ্লোকও তুলে দিয়ে দিতে পারে, বলতে পারে যে কী ধরনের মঙ্গলাচরণ করা হয়েছে, কিন্তু শ্লোক তুলে খুব কমই দেয়, বলে যে নীতি শতকে কোন ধরনের মঙ্গলাচরণ হয়েছে, তখন আমরা কী বলবো নমস্কারাত্মক মঙ্গলাচরণ কিন্তু হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে বলছে মঙ্গলাচরণের দেবতা, দেবতাকে না হচ্ছে ব্রহ্ম। তাহলে ব্রহ্ম আর ব্রহ্মা কিন্তু আলাদা, ঠিক আছে? ব্রহ্ম হচ্ছে পরমাত্মাকে বলা হয়, মানে আমরা যে ঈশ্বরকে আমরা মেনে চলি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার ওপরে যিনি রয়েছেন। কেন দেখবি যে প্রত্যেককে আমরা ধ্যান করতে দেখি, আমরা ভগবান বিষ্ণুকেও ধ্যানে লিপ্ত দেখি, ব্রহ্মাকেও দেখি, মহাদেবকেও দেখি। যাদের ভয় থাকবে তারাই ধ্যান করবে অপরের, মানে তাদের উপরেও কেউ আছে, বস আছে আর কি। তো সেই জন্য বলা হয় যে সেই ব্রহ্ম যিনি রয়েছেন, যিনি নিরাকার, মানে যাকে আমি কল্পনা করতে পারবো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তাও একটা কল্পনা করতে পারি যে এরকম হতে পারে ওই রকম হতে পারে। কারণ তার হচ্ছে কেন কল্পনা করেছে অনেকে, কারণ সে দেখা দিয়েছে, তার রূপ স্বরূপ প্রকাশ করেছে, জন্ম নিয়েছে। কিন্তু ব্রহ্মের কোনোদিন জন্মের কথা দেখানো হয়নি, তার জন্ম নেই, মানে তিনি আদি অনন্ত, আদি থেকে অনেক আগে থেকে আছেন এবং তার কিন্তু অন্তও নেই। ভর্তি হলো কী বলছে, নীতি শতকে প্রথমে ব্রহ্মের স্তব করে তারপর মূর্খ নিন্দা দিয়ে গ্রন্থের সূচনা করেছে। আচ্ছা, এরকমও হতে পারে যে ধর দুটোই যদি দুটো কি তিনটে পড়তে হবে, সব পদ্ধতি তো ধর মানে ইয়েতে পড়তে হবে না, কিন্তু অন্যান্য পরীক্ষাও দিয়ে থাকে যে একটা শ্লোক তুলে দিল, বললো আচ্ছা বলো তো এই শ্লোকটা কোন পদ্ধতির অন্তর্ভুক্ত, তখনও কিন্তু দেয়। তো শ্লোক থেকে বুঝতে পারবি যে যদি মানে জানিস তাহলে এটা করেই দিবি, কোনো ব্যাপার নেই। তাহলে দেখ এই যে নীতি শতকের পদ্ধতি, তাহলে কতগুলো পদ্ধতি না 11টা পদ্ধতি। সেই 11টা পদ্ধতি ক্রমান্বয়ে মনে রাখবি, ঠিক আছে? ক্রমান্বয়ে দিয়ে দেয় যে এরপরে কোন পদ্ধতিটা, মানে এলোমেলো করে দিল যে কোনটা আগে পরে সেটা সাজাও। তাহলে প্রথমে বলছে কি মঙ্গলাচরণ। তাহলে মঙ্গলাচরণ মানে হচ্ছে ধর মঙ্গলের আচরণ মানে হচ্ছে যেটা, যে আচরণটা করলে কি হচ্ছে বিঘ্ন বিনাশ মানে না উপস্থিত হয়, সেই জন্য মঙ্গলাচরণ করা হয়। এটা জানিস, মঙ্গলাচরণ নিয়ে আর কিছু বেশি বলার নেই। এরপরে হয়েছে কিছু মূর্খ পদ্ধতি, মানে মূর্খ কাদেরকে বলবো, বিদ্যৎ কাদেরকে বলবো, মানে বিদ্বানগণ কাদেরকে বলবো, পণ্ডিত মানসর্য কাকে বলবো, অর্থ কাকে বলবো, দুর্জন, সুজন, পরোপকার পদ্ধতি, ধৈর্য পদ্ধতি, দৈব পদ্ধতি, কর্ম পদ্ধতি। তাহলে এইগুলো কিন্তু পরপর একটু তাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয় বেশ। এবার দেখ আমি যখন পড়েছি আমি এটা কিন্তু একটু অন্যভাবে মনে রাখার চেষ্টা করেছিলাম, তো দেখো সেটা বলবো, যদি হয় করে রাখ। যে পরপর মনে রাখার ট্রিক যেটা, দেখ প্রথমে হচ্ছে মঙ্গলাচরণ, মানে তুই মঙ্গলাচরণটা প্রথমে রাখছিস, কিন্তু দেখ তুই যখন জন্মেছিলিস তখন তুই মূর্খ ছিলিস, এটা ভাব।
যে তুই যখন জন্মেছিলিস তখন তুই মূর্খ ছিলিস, মানে তুই কিছু জানবি না মানে তো মূর্খ, মানে কোনো বিষয়ে জ্ঞান হবে তবেই তো। দেখ আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মূর্খ আসলে, মানে কেউ হয়তো সফটওয়্যারের বিষয়ে আমরা কোনো জ্ঞান নেই, তাহলে আমরা সফটওয়্যারের বিষয়ে মূর্খ। আমরা হয়তো বিজ্ঞান বিষয়ে সেরকম জানি না, তাহলে বিজ্ঞান বিষয়ে মূর্খ। আমরা সবাই মূর্খ আসলে, কিন্তু সেটা থেকে কী হয়, যখন আমরা সেই জ্ঞানটা নিই তখন সেই জ্ঞান প্রাপ্তি ঘটে। তাহলে প্রথমে যে ব্যক্তি মূর্খ থাকে তারপরে সে কী হয়, বিদ্বান হয়, সে পণ্ডিত হয়, এইভাবে মনে রাখবি, ঠিক আছে। তাহলে যে হচ্ছে মূর্খ থাকে সে পরে পণ্ডিত হয়ে যায়, এবং পণ্ডিত হলে কী হয়, তার মান ঐশ্বর্য বাড়ে, মানে তার ফেমাস হয়ে যায় সে, সেই জন্য দেখ মান ঐশ্বর্য হয়ে গেল। তাহলে মূর্খ পদ্ধতি, বিদ্বৎ পদ্ধতি, আর মান ঐশ্বর্য পদ্ধতি। মান ঐশ্বর্য হলেই কী হবে, তার টাকা পয়সা হবে ধীরে ধীরে। মানে আমি বললাম যে ধর কেউ একজন খুব পারদর্শী, কী হচ্ছে মানে সে অভিনয়ে পারদর্শী, বা গানের কথাই যদি বলি, ধর যে একজন গান গাইছে, সে হয়তো মূর্খ ছিল, সে গানে কিছু জানতো না, এবার ধীরে ধীরে সে গান শিখলো, সে সব কিছু অনুধাবন করলো, তারপর কী হচ্ছে, সে পণ্ডিত হয়ে গেল গানে। তারপরে তার কী হচ্ছে, একটু ঐশ্বর্য, ফেমাস হয়ে গেল, এবার তাকে কী হচ্ছে, স্টেজ শো করাচ্ছে বা অনেক কিছু শো করছে, তার অর্থেরও প্রাদুর্ভাব ঘটছে, তাহলে সেখানে কী হচ্ছে, অর্থ পদ্ধতি। এবার দেখ দূরজন পদ্ধতি, স্বজন পদ্ধতি, ঠিক আছে। এবার দূরজন পদ্ধতি, স্বজন পদ্ধতি কি, দেখ তোর যদি টাকা পয়সা হয় তাহলে আগে কে ছুটে আসবে, যারা খারাপ লোক তাকে ছুটে আসবে দেখবি, মানে যারা তোকে পছন্দ করতো না তারাই তোর সঙ্গে বেশি কথা বলবে, তাই না। তাই এখানে আছে দেখ, প্রথমে দূরজন আছে, তারপর সুজন আছে, মানে সুজন তো তোর কাছে সবসময় থাকেই, তাহলে দূরজন আগে আসবে, তারপর হচ্ছে সুজন। এবার হচ্ছে পরোপকার পদ্ধতি, মানে দেখ টাকা পয়সা হলে এটা মনে রাখবি যে যারা ভালো লোক হয় তারা পরের উপকারও করে থাকে, তাকে সাহায্যও করে থাকে। তাহলে যে ব্যক্তির টাকা পয়সা হচ্ছে সে কী হচ্ছে, পরকে উপকার করছে। ধৈর্য পদ্ধতি, এবার সে কিন্তু ধৈর্যও ধরছে, মানে ধৈর্য রাখছে সব কিছুর বিষয়ে। দেখ মানে যে সংযমী ব্যক্তি হয়ে উঠছে, যার অর্থের প্রাদুর্ভাব ঘটেছে, যে কী করছে, যার মানুষ মানে যে বিখ্যাত হচ্ছে, যার অর্থ হচ্ছে, অনেকে থাকে না কিন্তু এইভাবে মনে রাখুন না আপাতত, যে তার তখন জীবনে কী হয়, যে দূরজন লোক, যারা খারাপ লোক তারা চলে আসে, যারা সুজন লোক তারপরে তারা আসে, তারপরে পরোপকার পদ্ধতি, এবং পরোপকার তুই করে থাকিস, তারপরে তোকে ধৈর্যও ধরতে হয়, যে আচ্ছা আমি কি এত রকমের টাকা যে বিলিয়ে দিচ্ছি সেটা কি একবারে দেওয়া উচিত, বা একটু দেখে শোনা দেওয়া উচিত, যে কোন মানুষ কেমন। এবার হচ্ছে দৈব পদ্ধতি। এবার দৈব পদ্ধতি মনে হচ্ছে তারপরে তো ঈশ্বরের কথা ভাবছি, যে হে ঈশ্বর, মানে এটা কি করবো তুমি বল। এই হচ্ছে ঈশ্বরের কর্মপদ্ধতি, তারপরে তুই আবার কর্ম করে যাচ্ছিস, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু 11টা পদ্ধতি মনে রাখতে পারিস, ঠিক আছে। তাহলে প্রথমে কী হচ্ছে, প্রথমে হচ্ছে মঙ্গলাচরণ, মূর্খ পদ্ধতি, বিদ্যুৎ পদ্ধতি, মানৈশ্বর্য পদ্ধতি, অর্থ পদ্ধতি, দুর্জন পদ্ধতি, সুজন পদ্ধতি, পরোপকার পদ্ধতি, ধৈর্য পদ্ধতি, দৈব পদ্ধতি, কর্ম পদ্ধতি। কোনো অসুবিধা, মানে এইটুকুতে কারোর কোনো অসুবিধা? না। আচ্ছা ঠিক আছে, দেখ এবার আমরা মঙ্গলাচরণটা আজকে মেনলি পড়বো, ঠিক আছে, তারপরে অন্য দিন অন্য শ্লোকগুলো পড়বো, আজকে মেনলি মঙ্গলাচরণটা রেখেছি। তাহলে দেখ প্রথমে বলছে কি, মঙ্গলাচরণে বলছে যে মঙ্গলাচরণ কি, তাহলে আর বলছি না, ডাইরেক্ট চলে আসি শ্লোকে। দেখ এখানে বলছে একটা শ্লোক রয়েছে, সেই শ্লোকটা বলি, সেটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত, ঠিক আছে। সেই জন্য আমরা অনুষ্টুপ ছন্দের আকারেই কিন্তু পড়বো, ঠিক আছে। দেখ এখানে বলছে দিক্কালাদ্যনবচ্ছিন্যা অনন্ত চিন্মাত্র মূর্তয়ে স্বানুভূত্যেকমানায় নমঃ শান্তায় তেজসে। মানে যেখানে যেখানে দাঁড়ানো কথা, অনুষ্টুপ ছন্দের যেখানে যেখানে দাঁড়ানোর কথা, অনুষ্টুপ ছন্দটাও আমি আলোচনা করেছি নিচে একটু, তো সেখানে কিন্তু আমি পজ নিলাম, বিরাম নিলাম। কি বললাম, দিক্কালাদ্যনবচ্ছিন্যা অনন্ত চিন্মাত্র মূর্তয়ে স্বানুভূত্যেকমানায় নমঃ শান্তায় তেজসে। তাহলে এবার এখানে অন্যয় করা হয়েছে, দিক্কালাদি অনবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্র মূর্তয়ে স্বানুভূতি একমাত্র একমানায়, ভেঙে ভেঙে হলো, শান্তায় তেজসে নমঃ। এবার দেখ শব্দার্থ দেখ, বলছে এখানে বলা হচ্ছে দিক্কালাদ্যবচ্ছিন্ন চিন্মাত্র মূর্তি। তাহলে প্রথমে রয়েছে দিক আর কাল। আচ্ছা, তাহলে এই যে দিক রয়েছে বা দিশা রয়েছে আর কাল রয়েছে, দেখ আমাদের 10টা দিক, তাই না।
আমরা যে দিকের সঞ্চালন করি ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয় যে 10টা দিক কিন্তু রয়েছে। আর কাল বলতে আমরা কি কাল বুঝি? যে হচ্ছে অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। তো এই যে বিষয়টা, তো এই সব বলছে কার স্বরূপ। দেখ আমরা এখানে যে পড়ছি এখানে কিন্তু কার স্বরূপ আলোচনা করা হচ্ছে? ব্রহ্মের স্বরূপ আলোচনা করা হচ্ছে। মানে ব্রহ্মকে বলা হচ্ছে যে ব্রহ্মকে কি করে বুঝবো। দেখ আজকে যদি আমরা বলি যে তুই যদি আমাকে বলিস যে সুপ্রিয় তুই কোনো কিছু একটা বললি যে আচ্ছা বল তো খাতা কীরকম দেখতে হয়, আমি তোকে খাতা দেখিয়ে দিলাম। পেন কেমন দেখতে হয় তোকে দেখিয়ে দিলাম, তাই না? কিন্তু যদি পুরো ব্রহ্ম কীরকম হয় আমাকে দেখা, আমি পারবো না দেখতে। সেটা হচ্ছে অনুভূতির দ্বারা তোকে জানতে হবে, বা ঈশ্বরকে বোঝার জন্য কি হচ্ছে অনুভূতির কিন্তু দরকার, ঠিক আছে? তো এরকম কি বলছে যে দিক আছে, যে উত্তর বল, দক্ষিণ বল, পূর্ব বল, পশ্চিম বল, এই রূপে যে 10টা দিক রয়েছে। তো এই দিক এবং কি দিক আর কাল, কাল মানে হচ্ছে অতীতকাল বল, বর্তমানকাল বল, ভবিষ্যৎকাল। তাহলে যিনি রয়েছেন মানে দিক কাল, এবার দেখ কি বলছে অনবচ্ছিন্ন। তাহলে অনন্ত চিন্মাত্র মূর্তি। আচ্ছা অনবচ্ছিন্ন বিষয়টা আসছি, তার আগে দেখ অনন্ত শব্দটা দেখ মানে দিক কাল। এবার দেখ দিক কাল আদ্য, এটা এখানে সন্ধি রয়েছে একটা, হ্যাঁ, মানে দিক কাল আদি হয়ে যাবে। হ্যাঁ, এই যে মানে জ ফলা কখন হয়? যখন ইকো জানাচ্ছি সূত্র অনুসারে আমরা দেখি যে জ ফলা হয়ে যায়, ঠিক আছে? ইক স্থানে জন আদেশ হয়, মানে আদি হ্রস্বী স্থানে এখানে দয় জ ফলা হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কি হবে? দিক কাল আদি মানে দিক এবং কাল এবং তার থেকে অন্য কিছু মানে আদি আরও কিছু বলছে অনাবাচ্ছিন্না। আচ্ছা এটা বলেই দিই, অনাবচ্ছিন্ন। আচ্ছা বল তো অবচ্ছিন্ন মানে কি? আর মানে অনবচ্ছিন্ন তো আসছে, কিন্তু তার আগে বল যে অবচ্ছিন্ন কথার অর্থ কি? আমি যদি বলি সে নিদ্রাতে অবচ্ছিন্ন রয়েছে, তাহলে কি বলবো? মানে হচ্ছে তাকে ঘুম ঘিরে ধরেছে, ঠিক আছে? তাকে ঘুম ঘিরে ধরেছে। এবার তো মানে ঢাকা কোনো কিছু যদি বলি অবচ্ছিন্ন রয়েছে, মানে তুই বললি যে আচ্ছা জলের বালতিটা মানে ফাঁকা আছে, তুই একটু ঢেকে রাখতো। কিন্তু বিদ্বান লোক কী বলবে? বিদ্বান যারা থাকবে তারা বলবে যে অবচ্ছিন্ন করে রাখো, ঠিক আছে? কিন্তু এখানে দেখ, এখানে যে বলছে অনবচ্ছিন্ন আছে, অনবচ্ছিন্ন, অবচ্ছিন্ন বলছে না। মানে যেটা ঢাকা যায় না, যেটা বাঁধতে পারা যায় না, যেটা পরিমিত করতে পারা যায় না। মানে ব্রহ্ম যে রয়েছে, ব্রহ্মকে কোনোদিন আমরা ধরে বেঁধে রাখতে পারি না, সেটাই বলতে চাইছি হচ্ছে কথা। যে ব্রহ্মর যে স্বরূপ বা ব্রহ্মকে আমরা কোনোদিন বেঁধে রাখা যেত। তাহলে কোন দিক থেকে বেঁধে রাখা যায় না? না তাকে দিকের দিক থেকে, মানে সে যে দিকে, আমি বাঁ দিকে গেলাম, ডান দিকে গেলাম, এদিকে আমি ওইভাবে ব্রহ্মকে বেঁধে রাখতে পারবো না। আমি কোনো কালেই ব্রহ্মকে বেঁধে রাখতে পারবো না। আমি না অতীতকালে পেরেছি, না বর্তমানকালে পারছি, না ভবিষ্যৎকালে পারবো। তাহলে সেকে বেঁধে রাখা যায় না। তাহলে এখানে হয়ে গেল যে দিক কাল আদ্য অনাবচ্ছিন্ন। এবার দেখ এই যে অনাবিচ্ছিন্ন, এবার অনবচ্ছিন্নর পর দেখ একটা আকার আসছে, আকারটা অকার হয়ে যাবে যদি ভেঙে দিই, তাহলে অনন্ত, তাই না? অনন্ত মানে কি? যার অন্ত নেই, এমন ব্রহ্ম যার কোনো অন্ত নেই, মানে যে হচ্ছে নিরাকার। যার আকার থাকবে সেই হচ্ছে জন্মপ্রাপ্ত। দেখ যারই আকার আছে সে হচ্ছে, তার জন্ম হয়েছে এবং তাকে একদিন বিনাশও ঘটতে হবে। কারণ আমি আগেও বলেছি ক্লাসে যে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন, এগুলো একটা পদ, ঠিক আছে? যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী একটা পদ, এগুলো একটা পদ, মানে পার্টিকুলার ওই ব্যক্তিকেই আমরা বলতে পারবো না যে এটা মহেশ্বর, এটা বিষ্ণু। তাদেরও ধ্বংস আছে, মানে তাদেরও কী হচ্ছে, তাদেরও ভোটিং হয়, ঠিক আছে? এবার দেবতাগত তাদেরকেও এতদিন থাকতে হয়, তারপরে তাদের কী হচ্ছে, তাদের পদটা ছেড়ে দিয়ে অন্য কাউকে সেটাকে গ্রহণ করা হয়। এটা বেদাদি শাস্ত্রে বা পুরাণে আমি একটু দেখেছি, পড়েছি যখন, তখন দেখেছি কথাবার্তাগুলো লেখা আছে। তো এই যে বিষয়, তাহলে দেখ দিক কাল আদ্য অনাবচ্ছিন্ন হলো অনন্ত, তাহলে অনন্ত হয়ে গেলো, যার অন্ত নেই। এবার দেখ চিন্মাত্র মূর্তি, দেখ চিন্মাত্র মানে চিন্মাত্র, যদি এটা আমরা একসাথে করি তাহলে হবে, কিন্তু আমি যদি সন্ধিটা ভেঙে দিই চিন্মাত্রটা, তাহলে কি হবে? চিৎযুক্ত মাত্র হয়ে যাবে, ঠিক আছে? চিৎযুক্ত মাত্র, চিন্মাত্র। তাহলে এই চিৎ মাত্র মানে কি? চিৎ মানে কি? চিৎ মানে হচ্ছে যে কি বলবো, হৃদয়ে, ঠিক আছে, মনে, কি
যে চিন্মাত্র মূর্তে মানে হচ্ছে শরীর বা স্বরূপ, ঠিক আছে? মানে চিন্মাত্র কথার অর্থ হচ্ছে যে জ্ঞানময় স্বরূপ, তোর যে জ্ঞান রয়েছে সেই স্বরূপের কথা বলা হচ্ছে, যে জ্ঞানটা তোর মধ্যে বিরাজমান, যে জ্ঞানটা তোর মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে জ্ঞানটা রয়েছে সেই বিষয়ে বলা হচ্ছে চিন্মাত্র মূর্তয়ে। তারা আর কি বলছে, স্বানুভূতি এক মানায়। তাহলে দেখ স্বানুভূতি, তাহলে স্বানুভূতিটাকেও ভাঙবো, দেখ তাহলে স্ব অনুভূতি, স্ব মানে হচ্ছে নিজের, অনুভূতি মানে হচ্ছে ফিলিংস, নিজের যে অনুভব, এক মানায়, এক মানায় মানে হচ্ছে একমাত্র, মানে একমাত্রই প্রমাণ। এই যে তোকে বলছিলাম আগে একটা পুষ্প কথা বলছিলাম, যে তুই যদি আমাকে বলিস যে পেন কেমন হয় দেখা, গিটার কেমন হয় দেখা, ঠিক আছে, বা খাতা কেমন দেখতে হয়, মানে বিভিন্ন, আমি যে কোনো বিষয় বলছি, যে আমাকে দেখা তো কীরকম দেখতে হয়, তুই জানিস না, তো আমি তোকে দেখিয়ে দিলাম, কোনো ব্যাপার না। কিন্তু তুই যদি আমাকে বলিস যে ব্রহ্মের স্বরূপ কীরকম, ব্রহ্ম কেমন দেখতে, তাহলে আমি বলবো যে না, ওটা ভাই নিজেকে ফিলিংসে অনুযায়ী বুঝতে হবে, আমি বলতে পারবো না। সেইখানে সেই প্রসঙ্গে দেখ বলা হচ্ছে স্বা অনুভূতি, মানে নিজের অনুভূতির দ্বারা কী হচ্ছে, এক মানা হয়, এক মানা হচ্ছে একমাত্র বোঝা যায়, একমাত্র মনে নেওয়া যায়, একমাত্র ফিলিংসের দ্বারা কী হচ্ছে, হৃদয়টাকে স্থাপন করা হয়। এবং এই ব্রহ্ম কেমন, এই ব্রহ্ম বলছে শান্তায়, মানে শান্তিরূপী, নির্বিকার, আর কি বলছে তেজসে, মানে সেই ব্রহ্মটা কেমন, সে হচ্ছে তেজ স্বরূপ, তার মধ্যে তেজের উদ্রেক রয়েছে, তেজ রয়েছে। নমহা, তাহলে নমস্কার জানাই, যা কাকে নমস্কার জানাই না, আমরা কিন্তু সেই রূপ ব্রহ্মকে নমস্কার জানাই, যিনি হচ্ছেন শান্ত স্বরূপ, যাকে ফিলিংসের দ্বারা জানা যায়, যার তেজ স্বরূপ, যাকে দিক কালের দ্বারা কী হচ্ছে, যাকে বেঁধে রাখা যায় না, যে হচ্ছে অনন্ত, যার কোনো অন্তই নেই, সেরকম ব্রহ্মকে নমস্কার জানাই। যে কোনো শ্লোকে যখন দেখবি মঙ্গলাচরণে যখন এই নমঃ শব্দটা থাকবে, তখন কি বলবি, যে নমস্কারাত্মক মঙ্গলাচরণ হয়েছে, ঠিক আছে? তাই হচ্ছে তো, মানে তোরা যদি জানিস যে এই শ্লোকে এরকম নম শব্দ আছে অলরেডি, তাহলে তো বলেই দিবি যে এটা নমস্কার। আচ্ছা, এটা নিশ্চয়ই জানিস। সঞ্জয় আছিস নাকি? হ্যাঁ আছি তো। আচ্ছা, বলতো যে মঙ্গলাচরণ কয় প্রকার বলতো? ও তো 8 প্রকারের না। 8 প্রকার। কি কি বল, এক দুটো মনে পড়ছে? আচ্ছা, পুষ্পা বল, মনে আছে? তো নমস্কারমূলক, স্তুতিমূলক, তারপরে দেখ মঙ্গলাচরণ একদম ক্লিয়ার হয়ে যাবে, মঙ্গলাচরণ 3 প্রকার, 8 প্রকার নয়, 3 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে কি নমস্কারাত্মক, একটা হচ্ছে আশীর্বাদাত্মক। আশীর্বাদাত্মক কোথায় পড়েছিস? ইয়া সৃষ্টি শ্রেষ্ঠরাদ্যা পড়েছিস তো, অষ্টমূর্তি দর্শিলে, হ্যাঁ, অভিজ্ঞান সুগন্ধর্ম পড়েছিস, তাহলে সেটা আশীর্বাদাত্মক। আর একটা হচ্ছে বস্তু নির্দেশাত্মক, ঠিক আছে? 3টে ধরনের মঙ্গলাচরণ হয়ে থাকে। যেমন হচ্ছে বস্তু নির্দেশাত্মক, তুই পড়বি ইয়েতে, আমাদের ওই মেঘদূত যখন পড়বি তখন দেখবি মেঘদূতে আসে, মানে কি মূলক ওটা? হ্যাঁ, বলছে যে বস্তুমূলক। না, বস্তু নির্দেশাত্মক, বস্তু নির্দেশাত্মক, ঠিক আছে? 3 প্রকার মঙ্গলাচরণ, একবার নমস্কারাত্মক, আশীর্বাদাত্মক, আর বস্তু নির্দেশাত্মক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শ্লোকটা তাহলে বুঝতে পারলি, দেখ শ্লোকটা তাহলে কি বলছে, অনুবাদ চলে যায়, বলছে দিক কাল প্রবৃত্তি দ্বারা যিনি সীমাবদ্ধ নয়, মানে যাকে সীমাবদ্ধ করা যায় না, যাকে আটকানো যায় না, যিনি অনন্ত, যার অন্ত নেই, যিনি অবিনাশী, যার বিনাশী নেই, চৈতন্য মাত্র স্বরূপ, যে হচ্ছে চেতনা দ্বারা যাকে কি হচ্ছে, যাকে জানা যাচ্ছে, মানে চৈতন্য স্বরূপ, সে কিন্তু চেতনা স্বরূপ, কিন্তু যাকে জানা যায় একমাত্র প্রমাণ কি হচ্ছে, আত্মানুভূতি বা আত্মানুভব, নিজের মনের দ্বারাই তাকে জানা যায়, ফিলিংসের দ্বারা। সে নির্বিকার, শান্ত, তেজ এবং জ্যোতির্ময়, সেই জ্যোতির্ময় ব্রহ্মকে আমরা কি করি, নমস্কার জানাই। কোনো অসুবিধা এই শ্লোকটাতে? বেশ, অসুবিধা নিয়ে পরেটা চলে যায়। দেখ এবার বলছে এখানে অলঙ্কার হয়েছে, কারণ অলঙ্কার জিজ্ঞেস করে নাই, ঠিক আছে, যে এই কি অলঙ্কার হয়েছে, হ্যাঁ
কি বললি, এটা নমস্কারমূলক তো এটা? হ্যাঁ, এটা নমস্কারমূলক। হুম আমি প্রশ্ন রেখেওছি কিছু শেষে, হ্যাঁ, দেখে না এটা। হুম হুম। এখানে বলছে আমি এরকমভাবে প্রশ্ন রাখার চেষ্টা করব, মানে কিছু কিছু গ্রন্থে বিশেষে যেগুলো কাজে লাগবে। অলঙ্কার বলছে যে স্বভাবক্তি অলঙ্কার হয়েছে। বলছে এই শ্লোকে পরব্রহ্মের স্বাভাবিক স্বরূপ বর্ণনা করা হয়েছে, মানে যেখানে স্বাভাবিক বিষয় বল, মানে যেটা যেমন তাকে যদি সেমনভাবে ব্যাখ্যা করি সেটাতে হচ্ছে সেই অলঙ্কার হয়েছে স্বভাবক্তি অলঙ্কার। ঠিক আছে, তাই এখানে স্বভাবক্তি অলঙ্কার ব্যবহৃত হয়েছে। এবং স্বভাবক্তি অলঙ্কারের যে লক্ষণ সে হচ্ছে স্বভাবক্তি দুরুভ্যার্থ স্বক্রিয়া স্বরূপ রূপ বর্ণনা। স্বভাবক্তি কি বলছে? দুরূহ অর্থ, মানে যেটা দুরূহ অর্থ, মানে যেটা এমন বোঝাবে যেটা সত্যিই আমাদের পিছন মানে বিষয়ে আমরা ওই যে কল্পনা করব সেটা কিন্তু অনেক ডিপলি কল্পনা করতে হবে। কিন্তু সেই স্বরূপটা কী হচ্ছে? রূপক্রিয়াম, স্বরূপক্রিয়াম, মানে হচ্ছে নিজের স্বরূপই বর্ণনা করা হয়। মানে যে স্বরূপ বর্ণনা হচ্ছে সেটা বাড়িয়ে চড়িয়ে কিছু বলা হয় না, যেটা যেরকম সেটাকে সেই রকম বলা হয়, সেটা হচ্ছে স্বভাবক্তি অলঙ্কার। তাহলে এটা আমরা সাহিত্য দর্পণে কিন্তু দেখি। ঠিক আছে, অর্থাৎ যেখানে কোনো বিষয়ের স্বাভাবিক গুণ ক্রিয়া ও স্বরূপের বর্ণনা করা হয় সেটাই বলছে স্বভাবক্তি অলঙ্কার। ঠিক আছে, এবার দেখ অনুষ্টুপ ছন্দ, আমি বলেছি যে কি এখানে ছন্দ কী রয়েছে? অনুষ্টুপ ছন্দ। এবার অনুষ্টুপ ছন্দ দেখ, এখানে পড়তে গিয়ে আমাদের অনুষ্টুপ ছন্দটাও পড়ে মানে ছোটো করে পড়া হবে একটু। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে বলছে কি, শ্লোকে ষষ্ঠং গুরু গেয়ম সর্বত্র লঘু পঞ্চমম দিশ্চতুষ্পাদয়োরহস্যং সপ্তমম দীর্ঘমান্যয়ো, এরকম বলা হচ্ছে। তাহলে বলছে যে অনুষ্টুপ ছন্দের যে প্রত্যেক পাদে 8টা করে অক্ষর থাকে, মানে 8টার পর করে ভাঙবো আমরা। ছন্দ করেছিস আগেও। আর ছন্দের দেখবি যে অনুষ্টুপ ছন্দ ছাড়া বাকি কিছু কিছু ছন্দ আছে, সেগুলো আমি পড়িয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, সেগুলো আমি তোদেরকে সেন্ড করেছিলাম, একটু দেখে নিবি ছন্দ, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে কোনো শ্লোক তুলে দিয়ে বলবে কোন ছন্দ হয়েছে, তখন সেই জন্য সুবিধা। তো অনুষ্টুপ ছন্দের প্রত্যেক পাদে কি হচ্ছে? 8টা অক্ষর রয়েছে। ষষ্ঠ অক্ষর সর্বদা গুরু হয়, মানে যে 6 নম্বর অক্ষরটা বুঝলি সেটা সর্বদা কী হবে? গুরু হবে। আর পঞ্চম অক্ষর সর্বদা লঘু হবে। এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দের লক্ষণ। দ্বিতীয় ও চতুর্থ চরণে সপ্তম অক্ষর লঘু হয়, প্রথম ও তৃতীয় চরণে সপ্তম অক্ষর গুরু হয়। অন্যান্য অক্ষর লঘু অথবা গুরু উভয়ই হতে পারে। তাহলে এখানে অনুষ্টুপ ছন্দকে সাধারণভাবে শ্লোক বলা হয়েছে। বেশ, এখানে আমরা শুধুমাত্র বলেই ক্ষান্ত থাকবো না, আমরা দেখব। এখানে বলছে কি, ষষ্ঠ অক্ষর সর্বদা গুরু হয়। বাচ্চা দেখ, শ্লোকে চলে যাচ্ছি। ষষ্ঠ অক্ষর কোনটা? 1 2 3 4 5 6, তাই তো? 1 2 3 4 5 6। বটা কি হচ্ছে? বটা গুরু হবে তো? মানে শুধু ব যদি দেয় তাহলে হচ্ছে লঘু, কিন্তু বটা গুরু কেন? দেখ, কারণ তার পরে আছে কি সংযুক্ত বর্ণ রয়েছে, নিয়ম আছে যে সংযুক্ত বর্ণের আগের বর্ণটা গুরু হয়। ঠিক আছে, গুরুর চিহ্ন কীরকম? গুরুর চিহ্ন হচ্ছে এরকম, আর লঘুর চিহ্ন হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে সংযুক্ত বর্ণের আগের বর্ণটা যেহেতু গুরু হয় তাই এখানে গুরু হয়েছে। বেশ, তাহলে একটা আমরা দেখে নিলাম। দেখ, কি দেখলাম? যে ষষ্ঠ অক্ষর গুরু হয়। আর পঞ্চম অক্ষর কী বলছে? সর্বদা লঘু হয়। তাহলে দন্তেন্য, তার আগেরটা দন্তেন্য, মানে নর্মাল আছে, কোনো সংযুক্ত অক্ষরও মানে পড়ে নেই। ঠিক আছে, সেটা কী হলো? সেটা হলো আমাদের এখানে মানে লঘু হলো। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা দেখ পরে বলছে কি, যে দ্বিতীয় চরণে বা দ্বিতীয় বা চতুর্থ চরণে সপ্তম অক্ষর লঘু হয়। বেশ, তাহলে দ্বিতীয় চরণে সপ্তম অক্ষর আমরা একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7। এই দেখ, অন্তঃস্তরে কী হচ্ছে? লঘু হয়েছে, কারণ পরে কি সংযুক্ত বর্ণ নেই কোনো কিছু। ঠিক আছে, সেটা লঘু হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা দেখবো, একটু দেখে নিবি নিজেরাও। তাহলে এইভাবে কি হচ্ছে আমাদের কিন্তু অলঙ্কারগুলো নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি বলে যে কী মানে কী আমাদের ছন্দ রয়েছে, তাহলে বলবি অলঙ্কার বা ছন্দ বল, এইভাবে নির্ণয় করতে হয়। তাহলে এইভাবে বলবি যে এখানে অনুষ্টুপ ছন্দ রয়েছে আর অলঙ্কার স্বভাবক্তি অলঙ্কার। এবার আমি কিছু একটা বিশেষ কথা রেখেছি, আর কিচ্ছু প্রশ্ন রেখেছি, বেশি নয়, অল্প প্রশ্ন রেখেছি, যে এই শ্লোক কেন্দ্রে। ঠিক আছে, যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় হতে পারে। বলছে ভর্তৃহরি এই শ্লোকে ব্রহ্মকে নমস্কার করে মঙ্গলাচরণ সম্পন্ন করেছেন, তাই এখানে কি মঙ্গলাচরণ হয়েছে? নমস্কারাত্মক মঙ্গলাচরণ করা হয়েছে। আচ্ছা, বলছে দিক্যালাদ্য অচ্ছিন্না চিন্মাত্র মূর্তয়ে অনন্ত চিন্মাত্র মূর্তয়ে স্বানুভূতিক শান্তয়ে, এই সমস্ত পদে কী হচ্ছে? তেজসে, মানে এই যে তেজস পদ রয়েছে, তেজ স্বরূপ যে ব্রহ্ম, এগুলো সব হচ্ছে তার বিশেষণ। ঠিক আছে, মানে দোষ গুণ বোঝানো হচ্ছে। আর কি বলছে? ব্রহ্ম দেশ কাল
প্রবৃত্তি সীমার অতীত, এটা হচ্ছে বেদান্ত দর্শন মূল মত। ঠিক আছে, বেশ, এবার আমরা প্রশ্ন আলোচনাতে চলে যাই। প্রশ্ন হতে দেখ কি বলছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখ, প্রথমে বলা হয়েছে যে এই শ্লোকে ব্রহ্ম বা তেজসে কটার বিশেষণ পাওয়া গিয়েছে, মানে বিশেষণে ভূষিত করা হয়েছে কটা, না বলছে 5টা। কেন 5টা আমি একটু দেখে নিই। দেখ শ্লোকে চলে যায়। দেখ 1 নম্বর হচ্ছে যে দিক কালাদ অনবচ্ছিন্ন। ঠিক আছে, দাঁড়া এগুলো একটু কেটে দিই। 1 নম্বর হচ্ছে দিক কালাদ্যে অনবিচ্ছিন্ন, এটা 1 নম্বর বিশেষণ। ঠিক আছে, ব্রহ্মের। 2 নম্বর হচ্ছে অনন্ত। ঠিক আছে, চিন্মাত্র মূর্তয় হচ্ছে 3 নম্বর। স্বানুভূত্যেক মানায়, এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর। শান্তায়, এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, তাহলে কটা বিশেষণ দেওয়া হয়েছে এটাও বলতে পারে। ঠিক আছে, আমরা যেটুকু পড়বো, দেখ যখন সবসময় পড়বো ডিপলিই পড়বো যে ধরনের প্রশ্ন হয়, কারণ এখান থেকেই কী হয় যে কারণ মেরিট আগে পেছনে হয়ে যায়। তো যাই হোক, তাই এখানে 5টা কিন্তু আমরা কী পেলাম, বিশেষণ পেলাম। তাহলে প্রথম প্রশ্ন এটা হতে পারে। নীতি শতকের মঙ্গলাচরণ কেমন, তাহলে যদি বলেন, আমি বাংলাতেই রেখেছি, হ্যাঁ, প্রশ্ন তো তোদেরকে হিন্দিতে দেবে, তো এইগুলো করে নিবি, এগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন হিন্দি টপিক পড়াবো, কারণ হিন্দিতে যে পাসিং মার্কস, তখন কিন্তু হিন্দিতেই পড়াবো, হ্যাঁ, আমি কিন্তু তখন বাংলাতে ওটাকে পিডিএফ রাখবো না, কারণ নাহলে তো অসুবিধাই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখ কী বলছে যে নীতি শতকের মঙ্গলাচরণ তার নমস্কারাত্মক। নীতি শতকে ভর্তৃহরি কাকে নমস্কার করেছেন, তাহলে এখানে কিন্তু পরব্রহ্মকে নমস্কার করেছেন ভর্তৃহরি। মঙ্গলাচরণ কয় প্রকার, দেখ 3 প্রকার। আমি বলে দিলাম কী কী, যে একটা হচ্ছে নমস্কারাত্মক, আশীর্বাদাত্মক, আর একটা বস্তু নির্দেশাত্মক। ভর্তৃহরি কী রূপে ব্রহ্মকে নমস্কার করেছেন, বলছে তিনি নিরাকার রূপে নমস্কার করেছেন, তিনি দিক ও কাল প্রবৃত্তি দ্বারা কী হচ্ছে, অপরিমেয়। নীতি শতকের যে কি বলছে, মঙ্গলাচরণে কোন ছন্দ ব্যবহৃত হয়েছে, না বলছে অনুষ্টুপ ছন্দ, তার কিন্তু ব্যবহার রয়েছে। ঠিক আছে, অনুষ্টুপ তাক পড়লাম। কাকে কেবল ব্যক্তিগত আত্মানুভবের দ্বারা জানা যায়, ব্রহ্মকে শুধুমাত্র আত্মার দ্বারা, ফিলিংস দ্বারা জানা যায়। নীতি শতকের সূচনা কোন পদ্ধতিতে হয়েছে, প্রশ্ন হতে পারে, মঙ্গলাচরণ পদ্ধতিতে। আর কি বলছে শেষে, দেখ শানুভূত্যেক মানায় নমঃ শান্তায় তেজসে, এখানে শান্তায় শব্দটি কার বিশেষণ, না তেজসে, বা তেজস ব্রহ্মের বিশেষণ। তাহলে এই ছিল আজকের মোটামুটি ব্যাখ্যা। কোনো অসুবিধা? না। আচ্ছা ঠিক আছে, নিজেরা একটু পড়ে নিবি। আর দেখ আমি লিখে দিয়েছি, কাল রাতে লিখে দিয়েছি, হ্যাঁ, যে কখন কি পড়াবো, হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু এবার ক্লাসটা আমি পড়াবো। ঠিক আছে, যেমন হ্যাঁ, কালকে, আর বলছি তো হ্যাঁ সিলেবাসটা লিখে দিস না। হ্যাঁ আমি লিখে দেবো, আমি আজকেই পাঠিয়ে দেবো। আমাকে তুই একটা কাজ করিস, তুই আমাকে 12টা 12:30 দিকে একবার নক করিস, ঠিক আছে, আমাদের মনে থাকে। আচ্ছা ঠিক আছে। আমি ওইখানে বসেই তাহলে আমি করে দেবো আর কি। আচ্ছা, আর একটা বিষয় যেটা, ওই কালকে তো হিন্দির ক্লাস আছে, হিন্দি পড়াবো তখন। ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে এটুকুই থাকলো।